ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল অ্যান্ড স্মার্ট গার্ল। আর আমি প্রিয়াঙ্কা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হেয়ার মাস্ক। আজকে যে হেয়ার মাস্কটা তোমাদের সাথে শেয়ার করব সেটা মাত্র দুটো জিনিস ইউজ করেই তোমরা করতে পারবে। আর আজকে যে হেয়ার মাস্কটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হয়তো তোমরা থাম্বনেইলেই বুঝে গেছো যে কি হেয়ার মাস্ক। আর এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করলে তোমাদের যে সামনে আমাদের অনেক সময় ফ্রন্টে চুল কিন্তু উঠে যায়, ব্যাকে প্রচুর চুল থাকলেও ফ্রন্টে কিন্তু চুল অনেক উঠে যায়। তো আজকের হেয়ার মাস্কটা যদি তোমরা মাথায় অ্যাপ্লাই করো তাহলে দেখবে তোমাদের এই মাথার সামনে আস্তে আস্তে নতুন চুল গজাবে এবং যে পরিমাণ চুলটা ওঠে সেইটাও কিন্তু ওঠা বন্ধ হয়ে যাবে। তো চলো ভিডিও সরাসরি চলে যাই আর দেখে নাও এই হেয়ার মাস্কটা কি এবং কিভাবে তোমরা সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারবে। এই হেয়ার মাস্কটা তৈরি করতে সবার প্রথম লাগবে কারি পাতা। কারি পাতা কিন্তু রান্নার স্বাদ বৃদ্ধি করে, এটা আমরা সকলেই জানি, কিন্তু কারি পাতা চুলের জন্য যে কতটা উপকারী সেটাই দেখে নাও এই ভিডিওতে। তারপর নিয়েছি আমি টক দই এবং তারপর একটা পরিষ্কার থালা নিয়েছি যেখানে আমি আস্তে আস্তে করে কারি পাতাগুলোকে ছাড়াবো। কারি পাতা ছাড়ানো কিন্তু খুব ইজি, দেখো এইভাবে তোমরা কারি পাতাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেবে। কারি পাতা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী, কারণ আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে কিন্তু কারি পাতার অনেক গুণই রয়েছে। সেইভাবে চুলের জন্য কিন্তু কারি পাতা খুবই উপকারী। তো এরপর আমার পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে, তারপর আমি একটা মিক্সিতে পাতাগুলোকে ভরে নিলাম। এরপর এটা পেস্ট করার জন্য আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব। তোমরা চাইলে এতে টক দইও দিয়ে দিতে পারো, কিন্তু আমি একটু জল দিয়ে এটা পেস্টটা করলাম। দেখো আমার পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি একটা পরিষ্কার পাত্রে এটাকে ঢেলে নেব। আমি একটা পরিষ্কার পাত্রে ভালোভাবে কারি পাতাগুলোকে একদম ঢেলে নিলাম। এরপর আমি এখানে অ্যাড করব টক দইটা। দেখো আমি এখানে টক দইটা অ্যাড করে নিলাম। এরপর একটু বেশ অনেকক্ষণ সময় ধরে এটাকে ফাটাবো। এবার তোমাদের প্রশ্ন হতে পারে আমি এখানে কেন কাঁটা চামচে ইউজ করছি, কারণ কাঁটা চামচে দিয়ে ফাটানো খুব ভালো হয়। এবার আমি এটা হেয়ারে অ্যাপ্লাই করব। দেখো আমি অবশ্যই সামনে ভালোভাবে অ্যাপ্লাই করব, কারণ ফ্রন্টে চুল নতুন গজাতে কিন্তু এই মাস্কটা খুব হেল্প করে। কারি পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা মাথার ত্বককে ময়েশ্চারাইজ করে এবং চুলের মধ্যে থাকা মৃত কোষগ্রন্থি থেকে চুলকে রক্ষা করে। এছাড়া এর মধ্যে রয়েছে প্রোটিন এবং বিটা ক্যারোটিন, যে দুটো চুল পড়া এবং চুল পাতলা হওয়া থেকে চুলকে রক্ষা করে। এছাড়া এই পাতাগুলির মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা কোষগ্রন্থিগুলোকে মজবুত এবং স্বাস্থ্যকর করতে সাহায্য করে। চলুন এবার দেখে নিই এই হেয়ার মাস্কটা সপ্তাহে কতবার অ্যাপ্লাই করা উচিত। আপনার মাথার ত্বক সুস্থ রাখতে সপ্তাহে অন্তত এই মাস্কটা দুবার ইউজ করতে পারেন। এটা পুরো মাথায় অ্যাপ্লাই হয়ে গেলে 1 ঘন্টা মতো এটাকে ড্রাই হতে সময় দেবে, তারপর ভালো শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নেবে। তো দেখো আমার শ্যাম্পু হয়ে গেছে, আমার চুলটা কত সিল্কি লাগছে, কত সুন্দর লাগছে। কারি পাতা কিন্তু চুলের চিটচিটে ভাব দূর করে। এছাড়া কারি পাতা কিন্তু চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। এছাড়া কারি পাতা নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও এটা চুলের নিজের যে রং অর্থাৎ পাকা চুল রোধ করতেও সাহায্য করে। এছাড়া চুলে হারিয়ে যাওয়ার উজ্জ্বলতা ফিরিয়ে দিতে সাহায্য করে। সো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। অনেকের বাড়িতেই কিন্তু কারি পাতার গাছ আছে, আমার বাড়িতে তো কারি পাতার গাছ আছে। সো আমি কিন্তু এইভাবে আমার হেয়ারে অ্যাপ্লাই করি। যাদের বাড়িতে কারি পাতার গাছ আছে তারা কিন্তু গাছ থেকে ওই পাতাটা তোলো, রান্নার সাথে সাথে কিন্তু একটু বেটে হেয়ারেও অ্যাপ্লাই করো। আর দেখতে থাকো এর কামাল যে কিভাবে চটজলদি তোমার মাথায় নতুন চুল গজায়। বাজার চলতি সমস্ত হেয়ার প্যাককে কিন্তু এই হেয়ার মাস্কটা হারিয়ে দেবে। সো আমার কথা শুনে অবশ্যই কিন্তু এটা হেয়ারে অ্যাপ্লাই করে দেখো, আর ভালো হলে কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। আশা করি কারি পাতার গুণাগুণ তোমাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি। শুধু কারি পাতার মাস্ক নয়, কারি পাতার একটা সুন্দর হেয়ার টনিক হয় যেটা হেয়ারে অ্যাপ্লাই করলে কিন্তু বাজার চলতি সমস্ত হেয়ার টনিকের থেকে অনেক ভালো। আর সেটা একবার তৈরি করলে কিন্তু 1 সপ্তাহ অবধি তোমরা সেটা প্রিজার্ভ করে রাখতে পারবে। এই নিয়েও কিন্তু খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও নিয়ে আসবো, অর্থাৎ আমার নেক্সট ভিডিওই কিন্তু এই নিয়েই থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা পুরো দেখার জন্য। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিও যাতে ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন এসে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। আর যারা এখনো অবধি ভিডিওটা শেয়ার করোনি তোমরা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবী যাদের
সামনে চুল কম, চুল উঠে গেছে, নতুন চুল হচ্ছে না, চুল বাড়ছে না, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টাটা। আর নেক্সট দিন চলে আসবো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। চলো টাটা।